নমস্কার। আজকের তাজা খবর এই যে দুজন ভয়ঙ্কর জঙ্গি ধরা পড়েছে, না কাশ্মীরে নয় বাংলার বুকে। তারা পাকিস্তানি পতাকা জমিয়ে রেখেছিল, সুযোগ পেলেই নাকি হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ এইসব লিখে বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিত। এবং তার থেকেও আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই দুজনই নাকি হিন্দু, এবং তারা করতো সনাতনী একতা মঞ্চ বলে একটা জিনিস। এই মঞ্চটা খায় না মাথায় দেয় আমার ঠিক জানা নেই, আপনাদের থাকতে পারে, কিন্তু সে যাই হোক, সনাতনী এবং হিন্দু নাম শুনে কিন্তু বিভ্রান্ত হবেন না। জঙ্গিরা সবসময় নানা রকম ছদ্মবেশ ধরে থাকে এবং এটাও তাদের ছদ্মবেশ। আপনারা যদি রামায়ণ পড়ে থাকেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রাবণ সেখানে এসেছিল ভিক্ষুকের ছদ্মবেশে, মারিচ এসেছিল সোনার হরিণের ছদ্মবেশে, এবং শূর্পণখা ছদ্মবেশ ধরতে ভুলে যাওয়ায় তারপর সেই নাক কান কেটে কেলেঙ্কারি কাণ্ড। ওখানটা থেকে শিক্ষণীয় ব্যাপারও আছে যে জঙ্গিরা যদি ছদ্মবেশে না আসে তাহলে সবসময় তাদের নাক কান কেটে দেওয়া হয়, কিন্তু সেই জন্যেই জঙ্গিরা আসে নানা রকম ছদ্মবেশে। তো এখানেও আপনারা খেয়াল করে দেখে থাকতে পারেন যে বেলডাঙ্গায় একটা উস্কানিমূলক বক্তব্যের কথা শোনা গিয়েছিল, সেখানেও একজন হিন্দুকে ধরা হয়েছিল, সে বেটা আবার ছিল বজরং দলের সদস্যের ছদ্মবেশে। মুর্শিদাবাদে নানা রকম ঘটনা ঘটেছে, রেল লাইনে বোমা, কালী মন্দিরে কী সব করা, সেই সমস্ত ব্যাপারে ধরা পড়েছিল যারা, তারা আবার সম্পূর্ণ একই রকমভাবে হিন্দুদের ছদ্মবেশ ধরেছিল। তা গোবল এই সমস্ত জিনিস তো আকচার ঘটেই থাকে। তো সেই জন্যে সাম্প্রতিক সময়ে জঙ্গিরা একটা অদ্ভুত কায়দা নিয়েছে, তারা আর মানুষ সেজেও আসে না। এখন কাশ্মীরে তারা আছে হচ্ছে ঘর বাড়ির ছদ্মবেশে। আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে সেই জন্যেই ঘর বাড়িগুলোকে দেখে দেখে চিহ্নিত করে একদম টুটি টিপে শেষ পর্যন্ত ধ্বংস করে দেওয়া হচ্ছে, যাতে জঙ্গিদের চিহ্ন মাত্র না থাকে। আমি দেখলাম টিভিতে, একটা টিভি চ্যানেলটা দেখাচ্ছে যে বন্দুক নিয়ে ঘরবাড়ি ভাঙতে সেনাবাহিনী যাচ্ছে এবং তার পিছনে পিছনে যাচ্ছেন সাংবাদিকরা। সে এক ভয়ঙ্কর ব্যাপার, কখনো বন্দুকধারী আর্মি আগে, কখনো ক্যামেরাধারী সাংবাদিক আগে। একবার তো সাংবাদিক বন্দুকের সামনেই দাঁড়িয়ে পড়লেন, সে এক রোমহর্ষক ব্যাপার। তো এই সব কাণ্ড দেখে আমরা খবর পাচ্ছি, টিভিতেই খবর পাচ্ছি যে পাকিস্তান থর থর করে কাঁপছে। তাদের আকাশপথ জ্যাম করে দেওয়া হয়েছে, জলপথ জ্যাম করে দেওয়া হয়েছে, পালানোর কোনো রাস্তা নেই, তাই সেনারা বাংকারে ঢুকে পড়েছেন। এবং ওদের যে আইএসআই প্রধান, তিনিই নাকি উপায় না দেখে নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেছেন। তো এইসব ভয়ঙ্কর সব কাণ্ড ঘটছে চারদিকে, কিন্তু সেটা কথা নয়। আমরা কথা বলছিলাম বাংলা নিয়ে। বাংলায় দুজন ভয়ঙ্কর জঙ্গি ধরা পড়েছে পাকিস্তানি পতাকা নিয়ে, সেটাই হচ্ছে আজকের বিষয়। আপনারা যদি টিভি দেখে থাকেন দেখবেন যে টিভির নিজস্ব যে সামরিক উপদেষ্টা, তারা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এইসবের নানা দিক নিয়ে চিবিয়ে চিবিয়ে একদম ছিবড়ে করে দিয়েছেন, কিন্তু একটা ব্যাপার তারা ফসকে ফেলেছেন, সেটা হলো বাংলার বুকে এত পাকিস্তানি পতাকা আসছে কি করে। তো পাকিস্তানি পতাকা তো এরকম জিনিস না যে মুদির দোকানে গিয়ে বললেন আর দুটো কিনে নিয়ে চলে এলেন, ওরকম হয় না। অ্যামাজনে অর্ডার দিয়ে যে পাবেন তাও না, কারণ ভারতবর্ষে বসে অ্যামাজনে পাকিস্তানি পতাকা পাওয়া যায় না। পাকিস্তান থেকে চোরাচালান হয়ে আসছে তাও নয়, তার কারণ আগেই বললাম যে পাকিস্তানের আকাশপথ, জলপথ এসব একদম জ্যাম হয়ে গেছে, আসার কোনো উপায় নেই। বাড়িতে বসে যে বানিয়ে নেবেন তাও না, কারণ ওটা খুব কঠিন ব্যাপার, যে কোনো লোক পারবে না। চাঁদ, তারা, সবুজ রং এসব নানা কঠিন জিনিস আছে। তাহলে সম্ভাব্য বিকল্প একটাই, বাংলায় একটা পাকিস্তানি পতাকার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যারা পতাকা সাপ্লাই দিচ্ছে। ভাবুন কি সুবিপুল এই চক্র, যারা পাকিস্তানি পতাকা তৈরি করে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। তো এইটা ভাবতে গিয়ে একটা খটকা মাথায় এলো যে একটা ইন্ডাস্ট্রি যদি তৈরি হয়েছে সেটা তো একটা বড় সড়ো ব্যাপার, এবং সেটা যদি বিপুল হয় তাহলে তারা পতাকা সাপ্লাই দিচ্ছে ঠিক কাদের? এই দুজনকে তো শুধু দিচ্ছে না, তাতে পর্দায় পোষাবে না, ব্যবসায় অভাবে পোষায় না, আপনারা জানেন। তাহলে আর কাকে দিচ্ছে? এবং এইটা বলতেই বিদ্যুৎ চমকের মতো মাথায় চলে এলো আরেকজনের কথা। তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, তাকে কয়েকদিন আগে প্রচুর পাকিস্তানি পতাকা নিয়ে দেখতে পাওয়া গেছে। সেগুলো তিনি এক জায়গায় জড়ো করে আগুন জ্বালাচ্ছিলেন। তো আগুন জ্বালাচ্ছিলেন কেন সে অন্য কথা, কিন্তু পতাকাগুলো তিনি পেয়েছেন। তাহলে নিশ্চয়ই এই যে ইন্ডাস্ট্রি আছে তারা ওকে পতাকা সাপ্লাই করছিল এবং সেখান থেকে জোগাড় করে উনি পতাকাগুলো জ্বালিয়েছেন। এটা মোটামুটি দুয়ে দুয়ে চার করে বুঝতে পারা যায়। অর্থাৎ দুয়ে দুয়ে চার করলে যেটা বোঝা যাচ্ছে, বাংলায় একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে
এখানে একটা আস্ত ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে যারা পাকিস্তানি পতাকা তৈরি করে, এবং এদের এক বিপুল নেটওয়ার্ক আছে যে যা দিয়ে তারা পাকিস্তানি পতাকা চারদিকে ছড়িয়ে দেয়। এটা মোটামুটি 2 2 4 করলেই বোঝা যাচ্ছে। অর্থাৎ কি না, ছদ্মবেশী জঙ্গির সংখ্যা আরও বেশি এবং তাদের টেকনিক আরও অনেক উৎকৃষ্ট। তারা কোথাও ওই ইন্ডাস্ট্রিটা যখন তৈরি হচ্ছে সেখানে শিল্পী এবং শিল্পপতি এই দুয়ের ছদ্মবেশেই লুকিয়ে আছে, এবং ব্যাপারটা আন্দাজ করা যায় ওখানেই শেষ নয়। আপনারা বেলডাঙ্গার কথা একটু আগে শুনলেন, সেখানে উস্কানিমূলক কথাবার্তা হয়েছিল। সমাজ মাধ্যমে যদি দেখেন, উস্কানিমূলক কথাবার্তা চারদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন মিমের মাধ্যমে। ফলে আন্দাজ করা যায় এই ইন্ডাস্ট্রি এত বড় যে এরা নানা রকম উস্কানিমূলক মিম টিমও তৈরি করে এবং চারদিকে ছড়িয়ে দেয়। এবং শুধু এটাই নয়, এরা আরও ভয়ঙ্কর কাজকর্মের সঙ্গে জড়িত আন্দাজ করা যায়। যদি মুর্শিদাবাদের কথাই আপনি ধরেন, স্থানীয় লোকজন অভিযোগ করেছেন এবং সেটা নানা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে এসেছে যে ওখানে বিএসএফের পোশাক পরে বিভিন্ন লোক এসে উস্কানি দিচ্ছিল। তারা আসল বিএসএফ নয়। এর সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে এই ইন্ডাস্ট্রি আরও অনেক অনেক বড়। এরা শুধু পতাকা তৈরি করে তা না, মানে পাকিস্তানি পতাকা তৈরি করে তা না, এরা শুধু মিম বানায় তা না, এরা একই সঙ্গে বিএসএফের পোশাকও তৈরি করে। এবং শুধু পোশাক তৈরি করে তাই না, এদের হাতে এমন লোক আছে যারা এই পোশাক পরে বিএসএফের ছদ্মবেশে চারদিকে ঘুরে বেড়াবে। তাহলে আমরা অনেক রকম জঙ্গি পেলাম। কাশ্মীরে পেয়েছিলাম বাড়ির ছদ্মবেশের জঙ্গি, আর পশ্চিমবঙ্গে পেলাম মিম বানানোর ছদ্মবেশের জঙ্গি, সনাতনীর ছদ্মবেশের জঙ্গি, হিন্দুর ছদ্মবেশের জঙ্গি এবং বিএসএফের ছদ্মবেশের জঙ্গি। কি বিপুল এই চক্রান্ত, ভাবা যায় না। তো এদেরকে এ নিয়ে কোনো সন্দেহ থাকার প্রশ্নই নেই যে এদেরকে অবিলম্বে ধরে এদেরকে শায়েস্তা করা উচিত। তা করবেন কি করে? আমরা আন্দাজ করতে পারছি, 2 2 4 করছি, কিন্তু নিশ্চিত কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। আমরা জানি না এদের কোত্থেকে পাওয়া যাবে। তো এইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে আমার মাথা থেকে আরও একটা জিনিস বেরোলো যে অন্তত একজন খদ্দেরকে আমরা চিনি, মাননীয় বিরোধী দলনেতা। তার কাছে অনেকগুলো পাকিস্তানি পতাকা ছিল, এর ভিডিও প্রমাণ আছে। এবার তিনি ওই যে ইন্ডাস্ট্রি, তার নিয়মিত খদ্দের কিংবা অনিয়মিত খদ্দের সেটা আমরা জানি না, কিন্তু তিনি কোনো জায়গা থেকে পাকিস্তানি পতাকা অবশ্যই পেয়েছেন। ফলে এই চক্রের যে সুলুক সন্ধান সেটা তিনি অবশ্যই জানেন, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। ফলে তাঁকে ধরে এবং আরও যারা উস্কানি দিয়েছে, নানাভাবে উস্কানি দিয়ে চলেছে, তাদের সবাইকে ধরে জেরা করলে এই পুরো ব্যাপারটা বেরিয়ে আসবে। বিরোধী দলনেতা বা বিরোধী দলের অন্যান্য নেতা বলে ছাড় দেওয়ার কোনো কারণ নেই, কারণ এটা হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। সেখানে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নেই। এদেরকে অবিলম্বে ধরে জিজ্ঞাসাবাদ করে এই যে পুরো বিপুল ইন্ডাস্ট্রি চলছে বাংলা জুড়ে, এর মুখোশ খুলে দেওয়া উচিত। সমস্ত ছদ্মবেশীদের মুখোশ খুলে শূর্পণখার যা হয়েছিল এদের তাই করা উচিত। প্রত্যেকের নাক কান কেটে নেওয়া উচিত। তো বাস্তব জগতে তো আর নাক কান কেটে নিতে পারবেন না। চারদিকে মানবাধিকার ওয়ালদারা আছে, এসে হামলা করবে, বলবে এসব কি হচ্ছে, মানুষের উপর অত্যাচার হচ্ছে। এদেরকে আপনি বোঝাতে পারবেন না যে মানুষ আর হনুমান এক নয়। ফলে এইগুলো করা যাবে না। যেটা অবশ্যই করা দরকার সেটা আমরা জানি কি করতে হবে, কাশ্মীরে ইতিমধ্যেই করা হচ্ছে। আপনাদের শুরুতেই বললাম যে জঙ্গিদের চিহ্নিত করে তাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে। তো এখানেও যেহেতু আপনাকে মানবাধিকার মেনে চলতে হবে, কাজেই আপনি জঙ্গিদের বা এই যে ছদ্মবেশী ষড়যন্ত্রকারীদের যখনই চিহ্নিত করলেন, তারপর তাদের অতি অবশ্যই বাড়িঘরদোর ভেঙে দিন। এটাই হচ্ছে এদের প্রতি আদর্শ জবাব। তো তিনি যেই হন, তিনি যে দলেরই নেতা হন, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কিন্তু কাউকে কোনো ছাড় দেওয়া নয়। তো আজকে এইটুকুই। ভাবছেন আবার সবাই ভাবছেন খুব ইয়ার্কি হলো, কিন্তু ইয়ার্কি নয়। চারদিকে যা ঘটছে তারপরে এইসব বলা ছাড়া আর কোনো উপায় থাকছে না। তো আপনারা যারা ভালোবেসে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। অবশ্যই গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করুন এবং বাকিদেরও সাবস্ক্রাইব করতে বলুন, আর ভিডিওগুলো অবশ্যই চারদিকে ছড়িয়ে দিন। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।